প্রায় ৩৭ কোটি টাকা ব্যয় নির্মিত ৭টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এর মধ্যে খোয়াইয়ে এআই প্রযুক্তি নির্ভর অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং শহীদ ভগৎ সিং জিমনেশিয়ামের উদ্বোধন বিশেষ আকর্ষণ ছিল। মুখ্যমন্ত্রী জানান, এআই ভিত্তিক এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী টিঙ্কু রায় সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী খোয়াই জেলা হাসপাতালের উন্নয়ন, জাতীয় সড়কের কাজ এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে 7টি ওপিডি কিটও বিতরণ করা হয়। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সামনের দিকে এগিয়ে যাওয়া, কে কি বলছে মানে ঢুকে যাওয়া, উত্তর দিতে থাকো, তাহলে তুমি এগিয়ে পারবে। আর যে যত বেশি সামনের দিকে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে, কারণ তোমার কাছে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তোমার সততা, তোমার ট্রান্সপারেন্সি এবং মানুষের জন্য কাজ করার একটা প্রবৃত্তি তোমার মধ্যে আছে। তার জন্য ভয় পেয়ে যাচ্ছে, তুমি এগিয়ে যাবে। এই যে বিষয় সেটা আমরা আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চলছে আমরা দেখি আজকে দিল্লির মধ্যে সেন্ট্রালে কত ধরনের সমস্যার সৃষ্টি করছে। আমি জানি এগুলো কাদের কাছে কিছু হবে না, এবং শেষ পর্যন্ত কি হয়, ইলেকশনের রেজাল্ট যখন বেরোয় ওই 100 থাকে আরো করে যায়, এবং আরো আস্তে আস্তে করে নেমে যাচ্ছে। আগামী দিনে হবে। আর এই কিন্তু এর যে কোথায় কি হবে আমার জানা নেই। এবং তো দেখতে পাচ্ছেন কেউ কোথায় ওয়েস্ট বেঙ্গলে আমরা ভাবতাম কি হবে, ওয়েস্ট বেঙ্গল হবে না, পারবে না, কারণ এই গুন্ডাদের মাধ্যমে যেভাবে ওরা চালিয়ে দিয়ে মানে পুষ্টিকরণের রাজনীতি দিয়ে যেভাবে আটকে রেখেছে, এই খুন সন্ত্রাস যেটা মানে কমিউনিস্টদের যে চিন্তা ভাবনা, সেই একইভাবে এই যে আগের যে তৃণমূল সরকার তারাও নিয়েছে। আর সময় কথা বলে আজকে পশ্চিমবাংলায় আমি যখন বিভিন্ন জায়গায় আমি যখন কেন্দ্রীয় গিয়েছিলাম, এবং সেখানে আমি আসার পর আমি যখন বোর্ড চেকিং সেরেমনিতে আমি যাই, তখন আমি কলকাতা এয়ারপোর্টের নাম্বার পর আমার কাছে মনে হলো একটা